গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আজ হচ্ছে বুধবার আর সকালেই সাইটে এসেছি, কারণ কালকে যে মার্বেলগুলো বুক করে এসেছিলাম তো সেগুলো আজকে সাইটে মানে এসেছে। ওদের কালকে রাতে আসারই কথা ছিল, কিন্তু রাতে কেউ থাকবে না বলে রাতে আনিনি। থাকবে না বলতে তখন আমি থাকবো না বলেই মেনলি আনতে দিইনি। তো সেই জন্য আজকে সকালেই আনতে বলেছি, এত রোদ যে তাকানো যাচ্ছে না। তো এখন আমার মার্বেলটা খালি হচ্ছে, তাই রুলটা আছে এমনি ওরা খালি হচ্ছে, আমি জাস্ট সেটা দিয়ে চলে যাব। লোক আছে, ওরা দেখে নেবে। চলো। তো আমি যখন সাইটে গেছি তখন অলরেডি মার্বেলগুলো রাখা চলছে আর কি, কারণ তার কিছু আগেই মার্বেলের গাড়িটা চলে এসেছিলো। আর আমি যেহেতু তাইরুল্লাহকে ওখানে মানে বলেই রেখেছিলাম যে গাড়ি আসবে এবং গাড়িটা রিসিভ করতে, তাই সে আগেই চলে এসেছিলো। আর এটা আর কি তখন অলরেডি নামানো কাজ চলছিল। এখন বাজে 10টা 30। আমি তারপর বাড়ি এসে আর ভিডিও করিনি, মানে করতে পারিনি। তো ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি, আমাকে এখনই মানে সাইডে যেতে হচ্ছে। ভেবেছিলাম দুপুরবেলায় যাব, কিন্তু এখনই যেতে হচ্ছে। যাব সাইডে, আমাকে জাস্ট সাহেব এখানে নামিয়ে দেবে করুণাময়ীতে, আর আমি তারপর ওখান থেকে চলে যাব। রাস্তায় আজকে সকাল থেকেই খুব গাড়ির চাপ রয়েছে। তখন আমি সকালবেলা কটায় বেরিয়েছি, 5:30টার সময়। তখন থেকে রীতিমতো গাড়ির চাপ রয়েছে আজকে। অন্যদিন সেটা থাকে না, অন্যদিন হালকা থাকে, কিন্তু আজকে ভালো রকম গাড়ি রয়েছে। তো বাড়ি থেকে ফ্রেশ হয়ে এসে, মানে সাইড থেকে এসে বাড়িতে এসে আবার ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে গেছিলাম। যেহেতু তোমরা দেখতেই পেলে সাহেব করুণাময়ীতে আমাকে নামিয়ে দিল, আর আমি একটা এসি বাসও পেয়ে গেছিলাম এখান থেকেই। ওখান থেকে এসে আমি ডিরেক্ট এই সাইডেই চলে এসেছিলাম। আমি আগে ওই সাইডটাতে যাইনি, কারণ এই সাইডটাতে যেহেতু কাজ হচ্ছে, ওই সাইডটাতেও কাজ হচ্ছিলো, বাট এখানে যেহেতু মার্বেলটা আমি কাটাতে আরম্ভ করে দিয়েছিলাম আজ থেকেই। কারণ আজকে যখনই এসেছে, যেহেতু বাইরে অনেকটা মাল পড়ে আছে, আর মালগুলো মানে এই মার্বেলের পিসগুলো প্রচণ্ড কস্টলি স্ল্যাবগুলো, তাই জন্য বাইরে রাখার একদমই রিস্ক পাচ্ছিল, মানে রিস্ক নিইনি আর কি। সেই জন্য আগেই যে আমাদের যে থাকে আর কি মার্বেলের দাদা কাজ করে, তাই জন্য তাকে সেদিন একটু রিকোয়েস্ট করেছিলাম তো যাতে মার্বেলটা পুরোটা কেটে আর কি আমি এমন সেফ জায়গায় রেখে দিতে পারি, যাতে আর কি ভয়ের কিছু না থাকে। তাই জন্য সেদিন মানে পুরো মার্বেলটা কিছুটা সিঁড়ির ভেতরে অবশ্যই রাখা ছিল, কিন্তু যেহেতু বড় বড় স্ল্যাব, সুতরাং জায়গার একটু অভাব তো ছিলই ওখানে। তাই জন্য কিছু এই মার্বেলের স্ল্যাবগুলো বাইরে রাখা ছিল। আর যেহেতু আমি বলেছিলাম পুরোটা কেটে সিঁড়ি যতটা সেফ পজিশনে রাখা যায়, তাই সেটা দাদা করেও দিয়েছিল আর কি। তো এই আওয়াজগুলো, এত জোর আওয়াজ হয় একটা মার্বেলের এই যে কাটিং করতে, মানে নিতে পারি না। এবার ওদের কাজ করে করে হয়তো অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমরাও হয়তো সারাক্ষণ থাকি সাইটে নিয়ে মানে হয়তো একটা কিছুটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, কিন্তু তাও এত কানে লাগে, মানে খুব জোর আওয়াজ এটা। বেশি নষ্ট হবে বলবে একা কেন আমার আজকে উপরে গিয়ে সব চাকরি একা এসেছিল কে বলছে চায়ের দাম মেটা দিয়েছি, সেদিনকে 4টি চাঁদে পালিয়ে গেছে। আমি বললাম আমার আংটির আজ মেয়ে পাঠালি কেন, তুই আংটি নিয়েছিস নইলে পালাবি কেন? বলছে বলছে যে এখন এই শোনো 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 এইবার বলছে যে আপনি গুনে নিয়ে আসুন, যদি আমার কাছে পায় তাহলে 7টা লরি দেবে। কারণ কোনো এক পাঞ্জাবি আংটি ঘুষ দিকে 7টা লরি পেয়েছিল না। আপনার আংটি খুঁজে পেয়েছে? না আপনার আংটি পাননি? না,
গেল ভোগে আবার নাচ সত্যি কোন আঙুলে ছিল আংটিটা? কেনা আঙুলে কেনা। এই এটা আঙুলে tight এত জোরে হয়েছিল। ছিল, ও এত জোরে ছিল যে এখানে ফুটে যেত ওর গোড়াটা। তাহলে কি করে ফুললো? শোনো, ফেটে গেছে কি? শোনো, না 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 না, এরকম সেই রত্ন যেমন হয় না গোড়াটা বুঝতে চুষানো, পেরেছি। সেই জিনিস আমার এখানে ফুটে যেত। তাহলে আপনার কি করে খুলে গেল? কি করে খুলে গেল মানে আমি তখন অলস অবসন্ন, তোমরা আমার পাশে কেউ বসেছিলে ট্যাক্সি, কে নিয়ে আছে আমি জানি না। ক্রিম থাকে স্যার, ক্রিম থাকে, ক্রিম লাগিয়ে দিয়েছে, দিয়ে স্যার চলো কোথা পাই আছে। তো ওখানের কাজ দেখে আমি এনকেডিএতে চলে এসেছিলাম। এনকেডিএর এখানে কিছু কাজ ছিল, আর যেহেতু জেঠু আর প্রসেনজিৎ একটু উপরে গেল, তো আমার একটু খিদেও পেয়ে গেছিলো, তাই জন্য কয়েকটা লিচু আর কি আঙ্কেল দিয়ে দেয়। মানে যখনই আমি বাড়ি থেকে বেরোই আঙ্কেল টিফিন বক্সে করে কিছু না কিছু ফ্রুটস দিয়ে দেয়। ফ্রুটস বলতে আমি তো তেমন অতটাও ফল খেতে পছন্দ করি না, বাট লিচুটা আমি খাই, তাই জন্য 6-7টা লিচু দিয়ে দিয়েছিল আর কি। আর এদিকে এনকেডিএ থেকে কাজ সেরে মানে ওখানে এনকেডিএর ভেতরে কাজ ছিল, ওখান থেকে হয়ে লাঞ্চ করে যখন বেরিয়ে তখন অলরেডি দেখছো খুব জোরেই বৃষ্টি নেমে গেছে। আর একটা ওলা বুক করে দিয়েছিলাম, আর ওলার লোকেশনটা এটাই দিয়েছিলাম, কিন্তু যিনি ড্রাইভার দাদা ছিলেন তিনি বিল্ডিং মানে এই রাস্তার ওই ফুটে গিয়ে দাঁড়িয়েছিল, আর কোনো কাট আউট যেহেতু ছিল না, মানে ওই দিকে দেখতে পেলে গাড়িটা ওইখানে গিয়ে উনি দাঁড়িয়েছেন। আর এতটাই বৃষ্টি, আর এদিক দিয়ে কোনো কাট আউট নেই যে এদিক দিয়ে রাস্তাটা পার করে ওদিকে চলে যাব, নাহলে আমরা ওদিকে চলে যেতাম। তাই এই দিকটা আসতে গেলে আবার ওদিক দিয়ে ঘুরে এসে তারপরেই আসতে হবে। আর এত জোরেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, তখন একটু জাস্ট বৃষ্টিটা কমেছে আর কি। গাড়ি এই দিকে আসার কথা, গাড়ি দাঁড়িয়ে আছে ওইদিকে তো যাওয়ারই রাস্তা নেই, ও শর্টকাটে ঢুকে গেছে, আমি এদিকে দাঁড়িয়ে আছি। চলো, চিকেন পোলাও তো সব পাওয়া যায়, এখানে পাওয়া যায়, যেতেই পারে, পাওয়া যেতেই পারে। তো এনকেডিএ থেকে বেরিয়ে আমাদের এখানে একজন আর্কিটেক্টের সাথে কিছু কথা বলার, ওখান থেকে বেরিয়ে আমরা এই কাছাকাছি এই সাইড যেখানে গিয়েছিলাম ওখান থেকে আমাদের সাইডটা কাছে, তো আমরা সাইডে চলে এলাম, যেন টোটো করেই চলে এসেছিলাম, কারণ একদমই পাশেই আর কি সাইডটা থাকে। আর আমি সেদিন গাড়ি নিয়ে যাইও নি, তো সাইডে অলরেডি তখন মার্বেলের তো এমনি কাজ হচ্ছে, প্লাস আমাদের প্লাস্টারের সামনে কিছু এলিভেশনেরও কাজ হচ্ছিল আর কি। তো যেহেতু বিকালের দিকে কাজ মোটামুটি কমপ্লিট, তো সাইটের এবার দেখতে আসা যে সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে কি না, আর মোটামুটি অনেকটা কাজও হয়েও গেছে। সকালে আসি দেখি মোবাইল টিপছি, সকালে বিকেলে এলাম দেখি মোবাইল টিপছি, সারাদিন মোবাইল আর মোবাইল, মোবাইল আর মোবাইল, সারাদিন কোথায় মোবাইল এখন। আমি যখন এসেছি দেখেছি ভাই কাজ করছে, খালি মোবাইল। আমি যখন এসেছি দেখেছি কাজ করছে। বাবা সিঁড়ি পুরো জাম হয়ে গেছে একটা। তালা লাগো বিনোদা। তো আমার সেদিন সাইট থেকে ফিরতে অনেকটা সন্ধে মানে রাতের দিক হয়ে যায় প্রায়, কারণ সাইটে তখন ঢুকলেও আরও কিছু কাজ ছিল এবং কিছুজন কথা বলতেও এসেছিলো, তো তাদের সাথে কথা বলতে অনেকটা সন্ধে হয়ে যায়। আর তাছাড়া রাস্তায় সেদিন খুব ট্রাফিকও ছিল। আজকে তো আমার বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গেছে, মানে অনেকটা বলতে ওই 8টা সাড়ে 8টায়। রাস্তায় প্রচণ্ড হারে ট্রাফিক জ্যাম আজকে, মানে প্রত্যেকটা সিগন্যাল বসে খাওয়া আর কি। মানে এত আজকে গাড়ি আর বাসের চাপ, তাই অন্যদিন যাতায়াত করি এত লাগে না। আমি আজকে বলছিলাম না, সকাল থেকে আজকে দেখছি গাড়ির চাপটা খুব বেশি, তো প্রচুর ট্রাফিক জ্যাম এগুলো ছিল। যাই হোক, তাই জন্য আসতেও প্রচুর লেট হয়েছে। তারপরে ওখান থেকে অটোর জন্য দাঁড়িয়ে আছি, সে কারণেও একটু হয়ে গেছে, লেট হয়েছে। তো আমি বিরিয়ানি নিয়ে এসেছিলাম, তো এখন একটু বিরিয়ানি খাবো আর কি আজকে রাতে। বিরিয়ানিটা একটু গরম, যখন এসেছিলাম তখন গরমই ছিল, তো এখন একটু ঠান্ডা হয়ে গেছে, তাই জন্য এখন একটু বিরিয়ানিটা গরম করতে দিয়েছি। তো চলো, এত গরম হয়ে গেছে যে এক হাতে আনতেই পারলাম না। এটা অনেকটা বড় আছে, এটা দুজনেরই, মানে দুটো প্যাকেটই এখানে করে আছে একসাথে, এটাই গরম করে নিয়েছি। লিচু করে দেখো, লিচু একদিন রাখলে শুকিয়ে যায়। চলো এটা ঢেকে রাখি, চলো খেয়ে নিই।
আমাদের সাইটের ওদিকে একটা বিরিয়ানির দোকান আছে, মানে ছোট দোকান, কিন্তু বিরিয়ানিটা বেশ ভালো বানায়, মানে ভালো বেশ খেতে লাগে। তো ওইদিকে গেলে মাঝে মাঝে আমি এই জায়গা থেকে বিরিয়ানি নিয়ে আসি। তো রাত্রিবেলা এটাই ছিল আমাদের আজকে ডিনার। তো এই ছিল আমার সারাদিনের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।